কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন? আজকের ভিডিওটা দেখলে আপনারা আর ফেলবেন না। 1 বছরের টাকা বাঁচিয়ে নিতে পারবেন এই কাঁঠালের চুকলা দিয়ে। তো চলুন দেখিনি। তো প্রথমে আমি একটা কাঁঠাল নিয়েছি, দেখতে পারছেন বন্ধুরা। তো এটা কিন্তু অনেকটা পাকা আর এটা সুন্দরভাবে পেকে গিয়েছে। এখন কিন্তু হাতে আমি ভালো করে তেল মালিশ করে নিয়েছি, দেখতে পারছেন, যাতে কাঁঠালের আঠাটা যাতে আমার হাতে না লাগে, তার জন্য আমি মেখে নিচ্ছি। এখন আমি কিন্তু এই কাঁঠালটা ভেঙে নিব। আর এটা উপরে কিন্তু বালি থাকে, আর এটা ভালো করে ধরে ভাঙতে হবে। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রগুলো। আর রর চেয়ে কিন্তু এই যে ভুসরাগুলো আছে বড় বড়, এইগুলো কিন্তু বেশি মজা লাগে। তো আমার কাছে কিন্তু কাঁঠালের রর চেয়ে ওই ভুসরাগুলো বেশি মজা লাগে। তো আমি কাঁঠাল না খেয়ে ভুসরাগুলোই খেয়েছি, অনেকটা মজা লেগেছে। আর কার কাছে ভুসরাগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার প্রয়োজন কাঁঠালের চুকলা, তো আমি কিন্তু চুকলাগুলো আমি রেখে দিব সুন্দর করে। আর এইগুলো দিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আজকে ভিডিওটা অনেকটা দারুণ ছিল। আর এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো 1 বছরের খরচ বাঁচিয়ে নিতে পারবেন আপনারা। তো দেখেন বন্ধুরা আমি এই যে টুকলাগুলো সংরক্ষণ করে নিচ্ছি। তো আমি এই চুকলাগুলোকে দেখেন সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আর চুকলাগুলো দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করব, তো আপনারা ভেবেও কুল পাবেন না। তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু সবগুলো চুকলাই নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অর্ধেকটা ভেঙেছি আর পুরো কাঁঠালটা নিয়ে নিই। তো আমাদের বাসায় পুরোটা খাওয়ার মতো মানুষ নেই, এই কারণে অর্ধেকটা ভেঙে নিয়েছি। আর অর্ধেকটার যে চুকলাগুলো ছিল সেইগুলোই আজকে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা এইগুলো আমার চুকলা হয়েছে। আর চুকলাগুলো এখন কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে। দেখো বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কিন্তু স্কিপ করবে না। আর সুন্দর করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে যাবা। আর এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিব। দেখছো বন্ধুরা সুন্দর করে পানি দিয়ে, এটার গায়ে অনেকটা বালি থাকে, এই কারণে সুন্দর করে ধুইতে হবে, না হলে বালি বালি লাগবে, রেসিপিটা সুন্দর হবে না। দেখো এই তো আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি। আর আমি বারবার করে কিন্তু ধুয়ে নিচ্ছিলাম, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই তো এভাবে করে ধুয়ে নিচ্ছি। আর পানিটা ফেলে দিব এখন। আর নতুন করে পানি নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। তো এই তো আমি নতুন করে পানি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা মাটির চুলায় সিদ্ধ দিয়ে দিব, কারণ অনেক টাইম লাগবে সিদ্ধ হওয়ার। তো এই তো মাটির চুলায় দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে রসটা সুন্দর বের হবে না। তো আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি, কাঁঠালের চুকলার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি কিন্তু চুকলাগুলো উঠিয়ে নিব এখন। দেখো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর কাঁঠালের যে চুকলার পানিগুলো আছে ওটাও চেঞ্জ হয়ে আসছে। তো দেখো এই তো এভাবে করে উঠিয়ে নিতে হবে। আর কতটা চেঞ্জ হয়েছে। আর আপনারা কিন্তু সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর যে ছোটোগুলো সেগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার সবগুলো উঠানো শেষ। আর এখানে আমি কিছু অ্যাড করব, তো দেখতে থাকো কি অ্যাড করি।
এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। তো দেখো আমি ফুড কালারটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার একটু ফুড কালারটা বেশি হয়ে গিয়েছে, তো তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আর দিয়ে দিব এখানে লেবুটা দিলে বেশি দলা পাকিয়ে যাবে না, এই কারণে লেবুটা দিয়ে নিলাম। আর এখন কিন্তু ফুটে গিয়েছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা চিনি যদি স্কিপ করতে চান করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার এটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আমি এটাকে কাচের বয়ামে ঢুকিয়ে নিব। দেখেন বন্ধুরা, কাচের বয়ামে যদি রাখেন তাহলে 1 বছর পর্যন্ত সুন্দর করে থাকবে। ফ্রিজ ছাড়াও থাকবে, নর্মাল ফ্রিজেও রাখা যাবে। তো যে যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন 1 বছর পর্যন্ত। আর বাচ্চাদের অনেকটা ভালো হবে, টিফিনেও দিতে পারবেন। অনেক মজাদার একটা খাবার হয়েছে এটা, বাচ্চারা চেটে পেটে খেয়ে নেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।